আপনি বলছেন দল নয়, ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে মানে ভোটারদের পার্টিসিপেশন এবং সেটা বাধাহীন অবাধ ভোটের বিষয়টা, এটাই আপনি বলছেন যে অবশ্যই অবশ্যই, এবং অনেকগুলো পার্টি থাকবে। আর যেই পার্টি দেখেন ডেমোক্রেটিক প্রসেসে, যেই পার্টি ধরেন আজকে ভোট ইলেকশন করতে পারলো না, অবভিয়াসলি এটার জন্য তো রিজন আছে কেন এই পার্টিটা করতে পারলো না, কেন তাকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। আপনি দেখেন 10টা মাস তাদের অপরচুনিটি ছিল। এই যে যে হত্যাযজ্ঞ হয়েছে, তাদের কোন লোকের মধ্যে কোনো রিমোর্স দেখেছেন? আপনি তো কয়েকজনকে ইন্টারভিউ নিয়েছেন, কোন রিমোর্স দেখেছেন? কোন নিন্দা দেখেছেন যে যে না নিন্দা করব, যে ওই সময় যে হত্যাযজ্ঞ হয়েছে সেটাকে আমি নিন্দা করছি? কেউ কোনো নিন্দা নাই, কোনো সরি বলা নাই, কিচ্ছু নাই। তো এইটা বরঞ্চ আরো আপনি যারা আন্দোলন করছে তাদের সবাইকে আপনি বলছেন কি তারা হচ্ছে জঙ্গি, মানে ইসলামিস্ট টেরোরিস্ট বলছেন। তাহলে কি আপনি একটা কনফ্রন্টেশনে যাচ্ছেন, আপনি ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। তা আপনাকে কোন ডেমোক্রেটিক সোসাইটি এই লোকগুলোকে ডেমোক্রেটিক স্পেস দিবে বলেন? নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম। মিস্টার আলম, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওয়ালের পক্ষ থেকে। আওয়ামী লীগের সময়তে মানে ইনক্লুসিভ নির্বাচন হয়নি, বারে বারে এই অভিযোগটা ছিল, অভিযোগটা ন্যায্য, এটা নিয়ে এখন আর কোনো দ্বিমত কেউই পোষণ করছেন না। হয়তো যারা তাদের খুব নিকট বন্ধু যে সমস্ত দেশ, তারাও হয়তো করছেন না। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে কি আগামী নির্বাচন ইনক্লুসিভ হবে? সেটা কি আপনাদের মনে হয় যে আওয়ামী লীগের তো মানে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে? কেন হবে না? আপনি আমাকে বুঝান কেন হবে না। মানুষ যদি ভোট দেওয়ার জায়গা পায়, মানুষ তাদের ভালো ক্যান্ডিডেট পায়, কেন হবে না? আমাদের দেখতে হবে যে মানুষ ভোট দিতে পারছে কিনা। সে এটা ফরমার আওয়ামী লীগের সাপোর্টারই হোক আর অন্য কোন দলের সাপোর্টার হোক, সাধারণ জনগণ যে ভোটার, সে তিনি যাতে পিসফুলি তার ভোটিং রাইটটাকে এক্সারসাইজ করতে পারেন, সেটা দেখা আমাদের বিষয়। কোন পার্টি দাঁড়ালো আর দাঁড়ালো সেটার বিষয় না, সবাই যেন তার পিক এন্ড চুজ করতে পারেন তার রাইট ক্যান্ডিডেটটাকে। মানে আপনি বলছেন দল নয়, আপনি বলছেন দল নয়, ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে মানে ভোটারদের পার্টিসিপেশন এবং সেটা বাধাহীন অবাধ ভোটের বিষয়টা, এটাই আপনি বলছেন যে? অবশ্যই অবশ্যই, এবং অনেকগুলো পার্টি থাকবে। আর যেই পার্টি দেখেন ডেমোক্রেটিক প্রসেসে, যে পার্টি ধরেন আজকে ভোট ইলেকশন করতে পারলো না, অবভিয়াসলি এটার জন্য তো রিজন আছে কেন এই পার্টিটা করতে পারলো না, কেন তাকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। আপনি দেখেন 10টা মাস তাদের অপরচুনিটি ছিল। এই যে যে হত্যাযজ্ঞ হয়েছে, তাদের কোন লোকের মধ্যে কোনো রিমোর্স দেখেছেন? আপনি তো কয়েকজনকে ইন্টারভিউ নিয়েছেন, কোন রিমোর্স দেখেছেন? কোন নিন্দা দেখেছেন যে যে না নিন্দা করব, যে ওই সময় যে হত্যাযজ্ঞ হয়েছে সেটাকে আমি নিন্দা করছি? কেউ কোনো নিন্দা নাই, কোনো সরি বলা নাই, কিচ্ছু নাই। তো এইটা বরঞ্চ আরো আপনি যারা আন্দোলন করছে তাদের সবাইকে আপনি বলছেন কি তারা হচ্ছে জঙ্গি, মানে ইসলামিস্ট টেরোরিস্ট বলছেন। তাহলে কি আপনি একটা কনফ্রন্টেশনে যাচ্ছেন, আপনি ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। তা আপনাকে কোন ডেমোক্রেটিক সোসাইটি এই লোকগুলোকে ডেমোক্রেটিক স্পেস দিবে বলেন? আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা যা বলছেন ভারত সরকারের বক্তব্যের সঙ্গে পুরোপুরি। ভারত সরকারও কিন্তু মনে করে, বিভিন্ন সময়তে প্রকাশ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র যেটা বলেছেন যে বাংলাদেশ নিয়ে তারা যে অ্যালার্মিং মানে দুশ্চিন্তাগ্রস্ত, সেটা হচ্ছে যে মৌলবাদী শক্তির ওখানে উত্থান হচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের নিয়ন্ত্রণ করছে না, তার দ্বারা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। হাসিনার বক্তব্যের মধ্যেও ঘুরে ফিরে সেটাই আসছে। আপনার কি মনে হয় যে উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোক্স পার্সনে পরিণত হয়েছেন ভারতে এসে? আমি এটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোক্স পার্সন হচ্ছেন কি হচ্ছেন সেটার বিষয়ে আমাদের ইয়ে না, কিন্তু কথা হচ্ছে যে যেগুলো বলছেন সেগুলো আপনারা এসে দেখে যান না বাংলাদেশ সোসাইটিটা কি হয়েছে। আমরা এই জন্য তো ইন্ডিয়ান পত্রিকাগুলোকে ডাকি, ইন্ডিয়ান নিউজ জার্নালিস্টদেরকে ডাকি, এসে বাংলাদেশের সোসাইটিকে চিনে যান। যেই ধরনের অপপ্রচার আপনাদের নিউজ পেপার গুলো হয় যে বাংলাদেশে র্যাডিকালিজম হচ্ছে, তালেবান হচ্ছে, আমার এটার জন্য আপনি তো একচেটিয়া এই অপপ্রচার গুলো করেই যাচ্ছে, ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন ভারতীয় মিডিয়ার। তা আমরা আপনাদেরকে কি করছি? আমি বলছি যে না এটা ঠিক না, আপনি আমার কথা শুনেও বলছেন যে না আমি এটাকে ইগনোর করছেন।
আমাদের কথা হচ্ছে প্রফেসর ইউনূস তার প্রথম যখন নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা হয় তখন আহ্বান করেছিলেন যে ভারতীয় মিডিয়া যেন বাংলাদেশে এসে দেখে যায়। দেখেন 10টা মাস হলো, আপনি এসে দেখা যান না এটা কি ক্যারেক্টার, এটা যে আন্দোলনটা হলো সেই আন্দোলনটা কি ছিল এবং বাংলাদেশি সোসাইটি আসলে কি, আপনারা এসে দেখে যান না। হাসিনা যে বারবার, হাসিনা হচ্ছে কি এই যে এই কথাগুলো কেন বলেন, এই কথাগুলো হলো ওই ওয়ার এন্ড টেররের ন্যারেটিভ, যাতে ওতে দিয়ে পশ্চিমা বিশ্বের একটু উনি সিম্প্যাথি পেতে পারেন। এই ধরনের একটা কথা বলে যে না পশ্চিমা বিশ্বও যেন তার চোখ দিয়ে এই বাংলাদেশকে দেখে, কিন্তু পশ্চিমা বিশ্বে তো এত বোকা লোক না, ঠিক না? তারা তো দেখছে বাংলাদেশে কি আন্দোলনটা হয়েছে, কি অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশি সোসাইটিটা কি, তাদের তো এমবাসি এখানে আছে, তাদের পলিটিক্যাল অফিসার এখানে আছে, তাদের ইভেন মিডিয়া অফিসিয়ালও এখানে আছে, তারা তো দেখছে বাংলাদেশের সোসাইটিটা কি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা কি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো কিরকম আচরণ করছে। তো ফলে হাসিনা আসলে এই যেই ভাঙা কলসি বা ভাঙা ইয়ে যে 16, 17, 18 বছর ধরে যেটা চালিয়ে গিয়েছেন, ঠিক সেইটাই উনি ওইখান থেকে মানে উনি হচ্ছে যে একটা ওই যে কিছু কিছু আছে না যে আইকিউ লেভেল এমন একটা জায়গায় এখান থেকে আর গ্রো করে না। হ্যাঁ, মরণ আছে না কিছু MORON, মরণদের আইকিউ আর গ্রোই করে না, ওই জায়গায় আটকে আছেন। আপনি দেখেন 2006, 2007, 2008 থেকে ওনার এখন পর্যন্ত 2005, 2004, 2005 থেকে এখন পর্যন্ত উনি ওনার শব্দ একটা চেঞ্জ হয়েছে কিনা? একই কথা, এই দেশে জঙ্গিতে ভরে গেল, দেশ জঙ্গি হয়ে গেল, দেশ ইয়ে, এগুলো হচ্ছে কি মানে আপনার যে তার যে আইকিউ লেভেলটা কি সেটা প্রমাণ করছে। আপনাদের সরকারের কর্মসূচির মধ্যেও আছে যে বিচার, আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের বিচার। তো এই বিষয়টা যদি বলেন যে সরকার ঠিক কি চাইছে? সরকার তো ওরা যেই কিলিং গুলো করেছে, যে হত্যাযজ্ঞ করেছে আপনি জুলাই অগাস্টে, এবং তারও আগে যে হত্যাযজ্ঞ গুলো শেখ হাসিনা করেছেন তার সময়ে, তার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে, সেগুলোর তো বিচার করা এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। তো সেই বিচারের কাজটা শুরু হয়েছে। আমরা আশা করছি যে এটা পুরো সমস্ত ডিউ প্রসেস মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তারপরে বিচার কার্যগুলো খুব দ্রুত আমরা করতে পারবো। এটা আসলে জনপ্রত্যাশাটাও এরকম। তো এটা কি আপনারা নির্বাচনের আগে শেষ করে, মানে ফেব্রুয়ারি তো এখন একটা টেন্টেটিভ ধরা হয়েছে, তো তার আগে কি আপনারা শেষ করতে পারবেন মনে করছেন বিচার? এটা তো আমরা ফিক্স করে দিতে পারি না, কেননা আইন তো তার নিজস্ব গতিতে চলে। বাট আমাদের চেষ্টাটা থাকবে যত মানে এগেন ডিউ প্রসেস এবং পুরো ট্রায়ালের যে ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড আছে সেগুলো মেনে যত দ্রুত করা যায়। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ, মানে ইতিমধ্যে আপনারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং এই ট্রাইব্যুনালকে ক্ষমতাও দেওয়া হয়েছে প্রয়োজনে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধও করতে পারে, এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আপনারা দেখছেন, দেখেন ওরা কত ডাকছে যে এই আসো মিছিল করো, কেউ কেউ ধরে মিছিল করছে, একটা দুইটা ছেলে এদিক বিদিক দু একটা কথা বলে, এত বড় বলে ওদের পার্টি, কিন্তু দেখেন সারা বাংলাদেশে ওদের কোনো মিছিল নাই, কিছু নাই। মানুষ কোয়েটলি তাদের জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে, কেউ কেউ অন্য পার্টিতে জয়েন করছে যাদের আনটেন্টেড, আর অনেকে যারা টেন্টেড অনেকে তো পালিয়ে আছেন। পুরো পার্টিটা যেটা হয়েছে বিদেশে চলে গেছে, পার্টির যারা টাকা পয়সা চুরি চামারি করে সব বিদেশে চলে গেছেন, ওইখান থেকে অনলাইনের মাধ্যমে একটু হম্বি তম্বি করছে যে এইটা করব ওইটা করব, কিন্তু আসলে যেটা কি আপনি এত বড় একটা খুন করার পরে, এত বড় একটা হত্যাযজ্ঞ করার পরে, এবং আপনি এই যে প্রায় 16 বছরের যে অপশাসন, সেখানে খুন গুমের রাজত্ব কায়েম করার পরে এবং করাপশনের রাজত্ব কায়েম করার পরে মানুষের আসলে তাদের প্রতি কোনো সিম্প্যাথিও নাই, তাদেরকে সাপোর্ট করার লোক আমি সত্যিকার অর্থে খুঁজে পাই না। দুই একটা ডায়াসপোরাতে আছে যারা বিদেশে টাকা নিয়ে গেছেন, আপনি ব্রিটেনে দেখেছেন বা অন্যান্য ইন্ডিয়াতে আছেন, ওরা নিজেরা বসেন চুপচাপ থাকেন, এই তো দেখছি। আর ইন্টারনেটে এসে অনেক এই করে ফেলবো ওই করে ফেলবো, ওই ইন্টারনেটে পর্যন্ত, এর বাইরে আর কিছু না। আর তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটা এখন ছোট হয়ে শুধু আওয়ামী লীগ হয়ে গেছে, মানে বাংলাদেশে আওয়ামী লীগটা নেই সেই অর্থে?
অটোক্রেসি আপনি করলে যেটা হয় যে অটোক্রেটদের সাপোর্টটা ইভেনচুয়ালি ওই তাদের ওই যে রিজিওনাল যে ডিস্ট্রিক্টের দ্বারা সেই ডিস্ট্রিক্টে যে কনসেন্ট্রেট করে। আপনি এরশাদ যখন পতন হলো, এরশাদের পরে দেখেন এরশাদের যে কাজ, অনেকে বলতেন এরশাদ অনেক কাজ করেছেন, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করেছেন, তো এরশাদ পতন হওয়ার পরে এরশাদ কিন্তু অত গুম খুনও করেনি। এরশাদের আমলে গুমের তেমন একটা জানাই যায় না, আর খুনও কম, খুব যে বেশি তা না, এই ডাবল ডিজিট ফিগার হবে। তো এরশাদের আমলের এই পুরো এরশাদ পরবর্তীতে আপনি দেখেন তার পুরো যে পপুলারিটি ওটা কনসেন্ট্রেট হয়েছিল রংপুর ডিস্ট্রিক্টে, যেটা এখন ওদের এখন একটু শক্তি আছে ওখানে। হ্যাঁ, তো ওই রংপুরে 3-4টা ওরা ওই যে 10-15টা সিট পেতেন গ্রেটার রংপুর ডিস্ট্রিক্টে। ঠিকই আমার মনে হয় যে আওয়ামী লীগের যদি কিছু থাকেও সেটা ওই যে হাসিনার গোপালগঞ্জে বলছেন আশেপাশে। আচ্ছা, মানে আমরা দেখি না কেন, আপনি এত বড় হত্যাযজ্ঞ, এত বড় অপশাসন মানুষের তো মেমোরিতে আছে। আর এইবারের যে হত্যাযজ্ঞ, এগুলো তো সবার হাতে হাতে ভিডিও আছে, কিভাবে খুনগুলো হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিভাবে খুন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিটিও দেখেন, এই যে ইউএন এর রিপোর্ট করার পরে ইন্টারন্যাশনাল কমিউনিটিও দেখেছে কি ধরনের, এই যে আপনি ওদের যদি 127 পাতার যে রিপোর্টটা যদি আমি পড়েছি অনুরোধ করব, হ্যাঁ, এটা কি ভয়াবহ একটা হত্যাযজ্ঞ করেছে। এরপরে আমার মনে হয় না এই পার্টি কি, আমরা তো তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছি, কিন্তু মানুষের কাছে এই পার্টিটা থাকবে কিনা আমার সন্দেহ আছে। আমি আরেকটা বিষয় একটুখানি জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে মানে আজকে তো বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে খবরের কাগজে ট্রাইব্যুনালের তরফ থেকে, তো শেখ হাসিনা ভারতে আছেন, তো এই বিষয়ে কি কোনো অগ্রগতি আর কিছু হলো, মানে ওনাকে ফেরত মানে ইয়েতে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া? আমরা তো বেশ কিছু কয়েক মাস আগে তো নোট ভার্বাল একটা দিয়েছিলাম, ঠিক ঠিক, এরপরে আমার আসলে আপডেটটা নেই। এরপরে তো আমরা আমাদের যেগুলো লিগাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো সেই অনুযায়ী এগোবো, সেভাবে আমার কাজগুলো থাকবে। অবশ্যই আমরা তার এক্সট্রাডিশন চাবো, সেই জন্য এসে এখানে ট্রায়াল ফেস করতে পারেন, দেন কোর্ট উইল ডিসাইড। ব্রিটেন সফরে একটা বার্তা এলো যে মোহাম্মদ ইউনূস ব্রিটেনে একটু ভারত বিরোধী সুর চড়ালেন আর কি, যেটা উনি থাইল্যান্ডে মোদিকে মুখোমুখি বলেছিলেন, সেটা উনি ব্রিটেনে গিয়ে একটু বললেন এবং হাসিনার কথাই উনি বললেন। মানে একদিক থেকে তো আপনারা সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছেন, আবার ভারতের দিকে অনেক মানে ভারতকে অনেকটা কাঠগড়াতেও তোলা হচ্ছে, তো এই বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য যদি আপনি একটু বলেন, একটু বিশদে ব্যাখ্যা করে। আমি ওনার বক্তব্যের মধ্যে ভারত বিরোধিতার কথা আমি তো পাইনি কিছু। আচ্ছা, আমি জানি না আপনারা কিভাবে পেলেন। যেমন উনি বারবারই বলেছেন যে শেখ হাসিনা এখান থেকে মানে নানা রকম উস্কানিমূলক মন্তব্য করছে, নরেন্দ্র মোদী তাকে থামাচ্ছেন না, এবং নরেন্দ্র মোদী তাকে বলেওছেন। এখন ভারত সরকারের বক্তব্য, একান্ত বৈঠকের অনেক জিনিসই অফিসিয়াল ইয়েতে ব্রিফিং হয়, তার বাইরে এটা বলাটা হচ্ছে শিষ্টাচার বিরোধী। মানে এটা হচ্ছে ভারত সরকারের মানে পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, যে নরেন্দ্র মোদী যদি এরকম কথা বলেও থাকেন যে তিনি শেখ হাসিনাকে থামাতে পারবেন না, সেটা এরকম প্রকাশ করে দেওয়া। তো এইটা একটা বক্তব্য এসছে আর কি ভারতীয় ইয়েতে, বিভিন্ন মহলে এবং মিডিয়াতে। দেখেন, শেখ হাসিনা তো যেই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা যদি শেখ হাসিনার বক্তব্যগুলো খুব মনিটর করেন, খুবই ইনসাইট করা, মানে ভায়োলেন্স এখানে ইনস্টিগেট করা, ইনসাইট করা, এগুলো হলো তার কাজ। হ্যাঁ, তার প্রতিটা দিন এই কাজগুলো করছেন প্রায়ই আপনি দেখবেন। এবং এই যারা আমাদের এখানে যারা আন্দোলন করলেন, যারা একটা মহৎ একটা গণ অভ্যুত্থান ছিলেন, সবাইকে উনি জঙ্গি বলছেন। বাংলাদেশের জঙ্গির ভাবার্থ হচ্ছে যে সে ইসলামিস্ট টেরোরিস্ট এই হিসাবে বলছেন। তো এটা প্রতিদিন আপনি যদি বলেন তাহলে মানুষের মনে কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বুঝেন। দেশের 18 কোটি মানুষ, এবং প্রতিদিন উনি এইগুলোকে দেখে নিতে হবে, এদের বাসায় যে খুঁজে বের করে ইয়ে করতে হবে অনেক। আপনি যদি কথাগুলো তাকে খুঁজে, আপনি যদি খুব সিরিয়াসলি তার বক্তব্যগুলো শুনেন, তাহলে বুঝবেন যে কি ভয়ানক স্পিচ উনি দিচ্ছেন। তো সেই প্রসঙ্গটাই এই কথাগুলো বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকুন। কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ।